সরি বন্ধুরা, থাম্বনেলটায় একটু ভুল হয়ে গেছে। ওটা চিটার নয়, ওটা টিচার হবে অ্যাকচুয়ালি। টিচার চিটিং করলো। তো তখন ক্লাস 3 বা 4-এ পড়ি আমরা, জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি। তো যাই হোক, ওটা নিয়ে কোনো আফসোস নেই, উল্টো গর্বিত। ফার্স্ট হওয়াটাই তো আর বড় কথা নয়, লাস্ট হওয়াটাও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাও তো অ্যাকসেপ্ট করতে হবে, আর সমাজকেও এটা মেনে নিতে হবে যে শুধু ফার্স্ট হওয়াটা ক্রেডিট নয়, 40 জন ছাত্রের মধ্যে লাস্ট হওয়াটাও একটা ক্রেডিট। প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে আমি হাত জোর করে বিনম্রতার সঙ্গে রিকোয়েস্ট করব যে আপনারা শুধু ফার্স্ট বয়কে পুরস্কৃত করবেন না, লাস্ট বয়কেও পুরস্কৃত করুন, এতে ওরা উৎসাহ পাবে লাস্ট হওয়ার। তো একবার ক্লাসে এক্সামের খাতা দেখানো হচ্ছে, আর খাতা দেখানোটা সবচেয়ে বড় স্ক্যাম। এক্স্যাক্টলি ম্যাথ এক্সাম ছিল, ক্লাস 3 বা 4 হবে, আমি এক্স্যাক্টলি শিওর না। স্যার এসে বলছে ফার্স্ট বয়কে যে তুই না 2টো 0 পেয়েছিস এবার। তো আমরা প্রচুর এক্সাইটেড যে বাহ, কাজ হয়ে গেছে ফাইনালি, এতদিনে আমরা ওর থেকে বেশি মার্কস পেয়ে যাব। তারপর স্যার খাতা ডিস্ট্রিবিউশন করতে শুরু করলেন, তাও আবার পেছন দিক থেকে। কী ধরনের ডিস্ট্রিবিউশন চলছে? পেছন থেকে কেউ খাতা দেয়? এতদিন তো আমরা জেনে এসেছি পেছন থেকে বাঁশ দেয়। আর লাস্ট বয় কি রিকোয়েস্ট করেছে যে প্রথম খাতাটা আমি নেব না স্যার, আমাকে দিন, আমাকে দিন। আরে ও প্রথমে খাতা নেবে না বলেই তো ও লাস্টে বসেছে। হি ইজ এ ব্যাক বেঞ্চার ম্যান। তো আমরা প্রচুর এক্সাইটেড যে ফার্স্ট বয় 2টো 0 পেয়েছে, ওয়াও ফাইনালি 2টো 0, কোনো মার্কস না। প্রচুর হ্যাপি। পেছন দিক থেকে খাতা দিচ্ছে, কেউ 80 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, তো সবাই খুশি। আর যা পেয়েছে ঠিক আছে, কমপক্ষে ফার্স্ট বয় তো 0 পেয়েছে, ওর থেকে বেশি পেয়েছি। লাস্টে দিচ্ছে ফার্স্ট বয় 100 আউট অফ 100। এ কী হলো? স্যার বলছে 2টো 0ই তো পেয়েছে, সামনে শুধু একটা 1 লেগে গেছে। আচ্ছা, আপনি কি সেই নৃপেন বাবু যার কথা আমরা ছোটবেলায় পড়তাম, যিনি সোজা কথা কঠিন করে বলতেন? ঘাসকে বলতেন তৃণ, হরিণকে বলতেন মৃগ, ঘিকে বলতেন ঘৃত, বাড়িকে বলতেন গৃহ, শিক্ষাকে বলতেন বিদ্যা। টাইটেলটা উনি বলতেন না, উনি লজ্জা পেতেন। সরি, ওটা নৃপেনবাবু বলতেন না, ওটা অসীমবাবু বললেন। আর যদি আপনি নৃপেনবাবু না হয়ে থাকেন, তাহলে সোজা কথা সোজাভাবে বলুন না যে প্রথমে ও একটা 1 পেয়েছিল, তারপর ওর খাতা না দেখেই 2টো 0 আমি দিয়েছি, কারণ আমি জানতাম যে ও কিচ্ছু ভুল করবেই না, ওর নামই তো নির্ভুল।